যুদ্ধ করলেই পাবেন উপহার, পরিশোধ করতে হবে না ব্যাংক ঋণ, শুধু যুদ্ধ করতে হবে দেশের হয়ে, দেশের সাধারণ মানুষকে সেনাবাহিনীতে যুক্ত করতে। এভাবেই আকর্ষণীয় উপহারের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি রুশ সংসদে পাশ হয়েছে নতুন আইন, যেখানে বলা হয় ৩০ বছর বয়সী বা তার কম বয়সী তরুণ নাগরিকরা যদি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের প্রায় $১ লাখ বা ১০ লাখ রুবল পর্যন্ত ব্যাংক ঋণ মওকুফ হয়ে যাবে। এই আইন তরুণদের সেনাবাহিনীতে যুক্ত করতে অসাধারণ উদ্যোগ হলেও বিশ্লেষকরা বলছেন, নতুন সেনা টানতে একের পর এক নতুন উপায় খুঁজে বের করছেন পুতিন। নতুন আইন অনুযায়ী যারা ১ বছরের জন্য ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে চুক্তিতে স্বাক্ষর করবেন, তাদের বর্তমান সব ঋণ মওকুফ হয়ে যাবে। যদি স্ত্রীর কোনো ঋণ থাকে, সেটাও মওকুফ হয়ে যাবে। $৯৬,০০০ পর্যন্ত ঋণ পরিশোধ করে দেবে রুশ সরকার। তবে ১ ডিসেম্বরের আগে যাদের ঋণ সংক্রান্ত সব তথ্য সরকার সংগ্রহ করেছে, তারাই আবেদন করতে পারবে এই প্রক্রিয়ার জন্য। বর্তমানে রাশিয়ায় ঋণ নিতে গেলে পরিশোধ করতে হয় মোটা অঙ্কের সুদ, যে কারণে রুশ নাগরিকদের কোনো জমা অর্থ থাকে না। বাড়ির মালিকদের সুদের হার আরও বেশি। ইউক্রেনে বিশেষ সেনা অভিযানে যারা যোগ দেবেন আর দেশের সেনাবাহিনীর হয়ে কাজ করবেন, এই সুবিধা শুধু তাদের জন্যই প্রযোজ্য। সম্মুখ সারিতে থাকতে নয়, এই সেনাদের পাঠানো হবে ইউক্রেনে যুদ্ধ করতে। এই সুযোগে অনিয়ন্ত্রিত ঋণ থেকে মুক্তি পাবে রাশিয়ার হাজার হাজার নাগরিক। রুশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে ১,৩০,০০,০০০ রুশ নাগরিকের ৩ থেকে ৪ স্থানে ঋণ রয়েছে। গেল বছরের একই সময়ের তুলনায় যা ২০% বেশি। এই পরিমাণ $১৩,০০০ বেশি। বেশিরভাগ নাগরিকই ব্যাংক থেকে ঋণ নেওয়া শুরু করে, পরে মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়। সরকারি কোনো চাকরি করলে যে বেতন পাওয়া যেত, ইউক্রেনে যুদ্ধের জন্য রুশ সেনারা তার থেকে এমনি অনেক বেশি বেতন পান। অক্টোবরে ন্যাটো মহাসচিব মার্ক রুট জানান, ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার ৬ লাখ সেনা হতাহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে এই লোকসানে আরও বেপরোয়া হয়ে পড়েছেন ভ্লাদিমির পুতিন।